জামাইয়া কি তার শ্বশুর মশাই রে আগাই আনতেছে। বাবা এটি কি আনছ? মাছ। কি মাছ এটি? পুঁটি মাছ। এই যে ঠকাই দিছে। এই যে আপনারা সবাই দেখেন বাবা বাজার থেকে কি মাছ নিয়ে আসলাম। বড় মাছ, ছোট বড় পুঁটি। খাওয়া যাবে না তিতে না, বড় আছে তার মানে কটা রে এখান থেকে আমি বসি ধরুম। বড় আছে খালি ছোট না। আর ওটি নষ্ট হয়ে গেছে গা? না আগে তাজা। তোমার না ঘরে আছে অনেকটি, তাও ভাল লাগে। আমরা খাইতে দাও না কিছু? অল্প করে রাখেন, অল্প করে তাতে গাছ ওষুধ খান নেবো, ওষুধ খান নেবো সাথী কাজ। ওষুধ তো ঘুরে গেছে গা। সকালটা আমার গোবিন্দ দা খুব এখন ভালোর দিকে। আর এই যে অল্প একটু জায়গা আছে ওটা বুঝলেই, তাই না? বিয়েটা করে দিন তারিখে। তাহলে আমরা বিয়েটা খাইয়াম নাকি? ওই দাদা তোমার আমি একটা বুদ্ধি দেই, আমার বুদ্ধি যদি শুনো তাহলে তোমার জীবনে আর কষ্ট করে না না। কমু এই যে তুমি ওখানে দাড়ি দুড়ি রাখছো, হ্যাঁ দাড়ি রাখছো, ঠিক আছে? তোমার আমি একটা লাল কাপড় পরে দিব, বুঝছো? লাল কাপড়, হ্যাঁ লাল শালু, হাতে একটা ই দিয়ে দিব। শালু না শালু কাপড়? শালু, শালু বলতেছ? দেখো না ওই যে হাতের মধ্যে একটা মহাদেবেরই থাকে না টুফা, আর একটা সিমটা যেরকম সিমটা চিমটা, এটা হাতে মহাদেবের টুফা একটা সিমটা দিয়া তুমি বিভিন্ন গাছতলায় যা বয়া থাকবা, বুঝছো? বয়া থেকে ধ্যানে বয়া থাকবা, যেরকম ধ্যান ধরবা ধ্যান। তার মানুষজন যাইবো তুমি এটা কি গোবিন্দ সাধু নাকি? হ্যাঁ এনে বহাকে আকরা 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 বুঝছো? তারপরে কি কো জানো? এই গোবিন্দ তুমি এতদিন অসুখ আছিলে, পাউডা সমস্যা চাল ভালো হইলো কেমনি? তোমার কাছে জিগাইব। হ্যাঁ তখন তুমি কি করবে জানো? আছে আছে আমার জায়গা আছে, তুই আমার কিছু টাকা দে, জায়গা বইলা দিব, দেই, ঠিক আছে? তারপরে খালি টিহা দিব, কমু আজকে না কালকে কমু, এলো ব্যবসা তোমার। এইটা বাদ দিয়ে লাও, আগের দিন নাই, আগে মানুষ বিশ্বাস করতো না দাদা? আপনারা কেমন বুদ্ধিটা দে না খায়া থাকার জন্য। ঠিক আছে কইবে যে আমার সাধু বাবাই কইছে যে তুই মুখ জাগাই যা, আমি স্বপ্নে পাইছি। সাধু বাবা না, আমার গুরু বাবাজি না। এই এটাকে ভালো ব্যবসা। গাছতলা খালি গাছতলা যে বয়া থাকবা, গাছের নিচে যে ধ্যানে বসে থাকবা। তোমারে বুঝছো ব্যাকে এই যে করবো কি, ও গোবিন্দ তুমি ভাই ভালো হইলা কেমনে, আমার একটু বুদ্ধি দাও, আমার একটু বাঁচাও। তখন তুমি খালি কবে কি দে, আমার কিছু খাওয়ান দে, আমার কিছু টিয়া পয়সা দে, তোমার ব্যবসা হইব, হ্যাঁ তোমার খাওয়ান হইব। আর তোমার তো কাম করার অনেকই নাই। আমি গাও কে আসতেছি না, আর তোমার তোমার সব টপ করে তোমার মিষ্টি খাও নাকি না? মন চাইছে একটা খাইছে। হ্যাঁ মন চাইছে একটা খাইছে, গেলে বালাল না না আর মিঠাই আমার উঠিয়ে নেন। আর মিঠাই পাই না তোমার, মিঠা খাওয়া লাগবো, মিষ্টি তোমার কা লাগবো কে লিগা? বাকি মিঠাই নাই, একটাই খাইছে। মিঠা খাইলে পেটে ক্রিমি রয়ে যাচ্ছে। মিঠা খাইলে তো যে ঘা শুকাইব তাড়াতাড়ি, শুকাইব না? বলে লুটি দেখাইছে, লুটি মিঠা আছে, লুটি আনা মিঠা খাইছে। সব সময় সব দেশ খাওয়া যায় না, এখন তুমি মিষ্টি মিষ্টি খাও না, মিষ্টি রসা হয়, মিষ্টি ও ভালো লাগে। তাহলে কে লিগা তোমার খাওয়া লাগলো? এখন আহারে বইরেছে গো। হ্যাঁ 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 কে কোন কারণে মিষ্টি দিচ্ছেন আপনি? ফুটিয়ে দিলে না রে, এই হয়তো তুমি খাইছিলা? হ্যাঁ থেকে 30 সাল কেরা খাইছো একটা? তোমার বড় লাগে
একটা খেলে না 10টা খেলে না ওয়ার ডায়াবেটিস হয়ে গেলে ওই এটা আবার ফিরে ফাঁকা শুরু হবো একটাই এক মিষ্টিতে আমি সোয়া খাওয়াই দেব যাও দোষ কাটাই দেব মানে সুহান না কেমন ওটা খাই না ভগবান রে এই এমবিবিএস ডাক্তারের ভিডিও ধরছে আর হেন কইরে স্যার আরেক বিটি বাপ ডাক্তার মানুষ ওইছে গো একটা খাইছে ঠান্ডা দিন আছে বুঝছা আই শোনা দিন ঠান্ডা আছে কিছু হইতো না আগে যে গরম আছে না লিগে ওই জায়গাটা সমস্যা দেখা দিছে কত কষ্ট করে একটা আমি এত কাছাকাছি আছি আর একজন মিষ্টি অনেক খাওয়ানোর পর ভালো হলে পর খেয়ারবো না এক সপ্তাহ পর খেয়ারবো না হাই বাবা কিছু কই বাবা তো কইতে আছে শোনাইতে আছে কথা দাঁড়া জল নাও বলো তোমার একজন একটা জিনিস আইনা দিবা আর তোমার আগে একটা গিলা খাওয়া লাগবো না আমি আমার আর কি করার না গন দিলে তো খাওয়ানি খাওয়ানোর জিনিস ফেট বই আছে না না বিষয়টা হলো এখন অপারেশন মোটামুটি শুকানোর দিকে যাইতেছে এখন যদি আমি মিষ্টি খাওয়াই তাহলে এটা কি ভালো হবো না ওই যে বৌদির শাক রান্না শেষ কলমি শাক এখন রান্না করবেন এই যে মাছ সাথে আছে মিষ্টি রান্না চলছে খাওয়াও চলছে একসাথে তো মিষ্টি একটা খান রয়েছে দেখা যায় প্লেটের মাঝে একটা খাইছি বেশি খাওয়া যায় না তো এই যে বৌদি মাছ রান্নার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দিতেছেন তারপর কড়াইটা একটু ঘুরাইয়া নাড়ানো হবে এরপর হলুদ তখন কৌটার থেকে বের হয়েছে না মাছগুলো একটু ভেজে রাখে দিন যে হলুদ এই যে মাছের সাথে হলুদ দিয়ে আগে গায়ে হলুদ করা হইতেছে মাছের গায়ে হলুদ হ্যাঁ মানুষ বিয়ের আগে গায়ে হলুদ দেয় আর মাছের রান্নার আগে গায়ে হলুদ করা হয় আর কাটা গায়ে লবণ ছিটানা লবণ হ্যাঁ কাটা লবণ সেটা খাওয়াইছে সত্যি কিন্তু মাছের গা কাটা না হ্যাঁ তাহলে আমার কথাটা বেশি একটা ভুল হয় নাই মিল আছে সঠিক হয়েছে তো এই যে হলুদ লবণ দিয়ে মাছ মাখিয়ে তারপর তেলের মাঝে দেওয়া হবে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম একজনে না কমেন্ট করছে কি জানেন সত্যি আকির বৌদি খুব মিষ্টি কিউট অনেক কিছু আসলে সত্যি শুধু আপনাদের কাছে না আমাদের কাছে আরো অনেক অনেক বেশি না এটা মিথ্যা বলি নাই অনেকে আছে ক্যামেরার সামনে মানুষের সামনে খুব ভালো দেখা কিন্তু সত্যি আমার বৌদি সব দিক দিয়ে ভালো মাছরে তেলে ভাজা হইতেছে
মিষ্টি খাও, ভিডিও করো, মিষ্টি খাও। না আমি মিষ্টি খাইছি, কটা খাইছি জানেন? 5টা মিষ্টি খাইছি, 5টা মিষ্টি খাইছো? 5টা খাইছি। আমি মিষ্টিটা খুব পছন্দ করি। হ্যাঁ একলাই 5টা খাইছি। কার্টুনটা কেন ভিডিওছো? আমি সবার ছোট না ওই ঘরে। বেশি বেশি খাইতে। হ্যাঁ আমার এই যে কাকা আছে না, আমার কাকা বাড়িতে আসলে পরে বাজারে গিয়ে ফোন দিয়ে বলবো আর কি তোর জন্য কি আনবো, অথচ বাড়িতে আরো আছে ছোট। কব তুই আমরা সবার ছোট, তুই যা বলস তাই আনবাম। সত্যি ওই যে একবার তো আইসে দেখছেনি আমার কাকা, উনি থাকেন সুনামগঞ্জ। উনি আগে প্রাইমারি হাই স্কুলে চাকরি করতেন, এখন রিটায়ার্ড হয়ে গেছেন। তো এখন অসুস্থ, তো অসুস্থ না থাকলে দেখতে পারলে না, কয়েকদিন পরে পরে এই বাড়িতে আসলে না। কিন্তু উনি সত্যি ওনার মন মানসিকতা অন্যরকম, কিন্তু অনেক আদর করে নিজের, হ্যাঁ নিজের মেয়ের মতোই, কিন্তু একবারে মন মানসিকতা অন্যরকম। খাইলে অনেক টেস্ট আছে। কি রাখলে পরে ওই যে এই মাছটি আনা হয়েছিল ওই দিন, আমরা ওই যে কাপড় কিনা গেছিলাম না, ওই যে মানুষকে দেওয়ার জন্য। ওই দিন তো রাত্র হয়ে গেছে, কাপড় কিনতে কিনতে প্রায় রাতের 9টা, এরকমই 9টা বাজে গেছে। পরে লইয়া বইছে তো অটো স্টেশনের এখানে, অনেক মাছ লিয়ে হয়েছে। রাত্রে করে তো আর এত মাছ মানুষে কিনে না। পরে মাছটি একবারে একটু গায়ে নরম হয়ে গেছে আর কি একটু, কিন্তু ছোট না, একবার আর একটু বড় হইলে আবার এই মাছটা আবার আস্তে থাকলো। এই যে এখন কড়াই দিতে একবারে ভাঙ্গে গেছে। আর ফ্রিজের মাছ, ফুলদা বড় মাছ আনতে আছেন, পরে বড়টা মাছ একটু নরম হয়ে গেছে, ডার আনছে না, তা ট্যাংরাইনি। এই যে আমাদের সাথে আছে তেলাপোকা। তেলাপোকা ওরা ভিডিওতে ভিডিওতে না তেলাপোকার মনে হয় ঠান্ডা লাগছে, দেখছেন? এই যে লাকড়িটার মাঝে বয় নাই তেলাপোকাটার, লাকড়িটার মাঝে কেমনে রয়েছে তেলাপোকা। এই তেল চুরায় না, শুধু তেল খায় আর মানুষ খায়। তেলাপোকা তো তাও তেল হয়ে গেছে। হ্যাঁ না আমরা এই যে গ্রামের ভাষা অনেক সময় অনেকেই বলে তেল চুরা, আসলে আমরা কিন্তু আগে হ্যাঁ তেল চুরাই বলতাম, কিন্তু এটা কিন্তু তেল চুরা না, আসলে তেলাপোকা। সবারই আঞ্চলিক ভাষা আছে। সবারই আছে। আমরা যদি একটা আঞ্চলিক ভাষা বলি না, অনেকেই হ্যাঁ অনেকেই বলে গো তোমরা কি ভাষা বলো বুঝি না। কারণ অনেক সময় আছে আমরা আঞ্চলিক ভাষা বইলে অভ্যস্ত না, কিন্তু ওই বাজি হয়ে গেছে। এই যে আমার বৌদির মাছ ভাজি হয়ে গেছে। এই যে রান্নার জন্য প্রথমে তেল দেওয়া হলো, তারপর পেঁয়াজ কুচি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি, মিষ্টি খাইলে কি 2টা প্লেট লাগে নাকি? মায়া গো মায়া, বাবারে কটা প্লেট দিছ? দেখছ আপনার শাশুড়ি 2 প্লেটে 2 মিষ্টি। দিয়ে দিব আলু, সব একসাথে।
কৌশি কলা আর মিষ্টি কি খাওয়াটা খায় বিয়ার সময় কি করছে জানা ওই যে লুকায় হয়েছে মিষ্টি 1 কার্টন মিষ্টি খাইছে কি করবেন সারাদিনে পরে 1 কার্টন হয় এত মিষ্টি খায় আর কলা এনে রাখছে না যে কেডা আসবো আর কি তো ওরা আবার ভাত খানা বলছে চিরামুড়ি খাওয়াবো এই কলা কি করছে একটু পরে পরে এই কলা খাইছে পরে মা গিয়া দেয় কিরে কলা কই কলা নাই হ্যাঁ চাম্পা কলা আনছে তো সবশেষ ছোট না চাম্পা কলা একটু পরে পরে গিয়া কলা খায় এরকম এডি না ওইটি হইছে পিপল পাতা আমি ওই পিপল পাতা আছে না মরিচের মতো হয় না মরিচের মতো যে ফিউল হাতা দিলে তো তোর কাঁচামরিচ বানাইতো পিপল পাতা দিয়ে কিন্তু অনেকেই তরকারি খায় জিরা লাগবো এক কালার কিন্তু এর জন্য তো তরকারি তাই হলুদ হলুদ এই যে ঝুল দিয়ে দিছ নাকি তোমরা যারা মরিচ কি ভালো নাকি তা পাইলে আরে লাল টকটকা এরকম তরকারি রান্না করলে লাল টকটক দেখা যায় কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিলে জিরার ফ্লেভারটা খুব ভালো আসে এই যে তরকারি কষানো হয়ে গেছে এখন বৌদি এই যে ঝোল দিয়ে দিছেন মানুষ বেশি তো হ্যাঁ পাতলা ঝোল আমি রান্না করলে বুঝছেন ফুল দেখো কব তোরাও তো রান্না করস নি পাও তো রান্না করে দেখছেন তোরা এমতে রান্না রস করে হ্যাঁ তো হাতলা ঝোল রান্না করে খাইতে কত স্বাদ লাগে আসলে কি জানেন এক একজনের হাতের এক একটা রান্নার একটা ইয়ে আছে হ্যাঁ লবণ এই যে আমার বৌদির তরকারি রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিবেন এই যে তরকারি শেষ রান্না এখন শুরু হবে খাওয়া দাওয়া ট্যাংরা মাছের পাতলা ঝোল এই যে ট্যাংরা মাছের পাতলা ঝোল খাইতে বড় মজা লাগে দেখতে বড় সুন্দর খাইতে বড় স্বাদ খাইতে বেশি স্বাদ বড় স্বাদ না সনের দা তাহলে এই যে আজকে বাড়িতে শাক ভাজা কেবল লাগতেছে তো অনেক ভিউয়ার্স আছে যে দেখা যাইতেছে যারা ডোনেট করে বা টাকা পাঠায় অনেক সময় জিগায় যে কার অ্যাকাউন্টে পাঠামু তো আমি সবসময় বলি যে সনের দা আমার সুমন্দি যার বিয়েতে এসে আমি আটকা পড়ছি এই যে এই দাদা হলো আমার সনের দা ছোটো মানে ফুল দাদার চেয়ে ছোটো তো উনি ব্যাংকে চাকরি করে তা আমার তো নিজের কোনো অ্যাকাউন্ট নেই এই যে ওনার অ্যাকাউন্টে আর কি পাঠান আমি এন থেকে তুইলে কাজ করে দিই এই আর কি কেরা
কেরা কইছে? একটা কমেন্ট করছি কেদের একজন কমেন্ট করছি দেখছিলাম হ্যাঁ কি কইছে? সবার ছোট সম্বন্ধ হইলো কেমনে আবার এরা দুই ভাই দুই বোন সবার ছোট হইলো কেমনে ছোট মানে ভাইয়ের মধ্যে ছোট, বড় বোনের মধ্যে ছোট, আখির চেয়ে বড়, তাহলে আমার সুমন্দি না, সেই হিসাবে সুমন্দি। আমার তো বিয়া করলে পরে ছোট বোন বিয়া করলে পরে আমার চেয়ে ছোট পোলান আমার সুমন্দি কর নাকি ই করেন নাকি, তাই না? এটা হলো সম্পর্কের উপর। তো যেটা খেয়ে নই নাকি মাসকল? হ্যাঁ আমরা দাদাই যে বিয়ে করছে দাদার যে সম্বন্ধী আমারও ছোট। কার? দাদার যে সম্বন্ধী আমরা রাজীব দার যে সম্বন্ধী আমি ছোট? আমারও ছোট সে। মানে কি করেন তো বিয়া করলে সবাই ছোট হইয়া যায়? বয়স তো একবার কম তার ডিয়ারে পরে অনার্স তখন বিয়ে করছে না একবার। কেরা আখির চেয়ে বৌদি ছোট হবো? আখির সে পূজা আছে না আমরা পূজারও ছোট মোটামুটি। এ তো অল্প বয়স। হ্যাঁ পূজারও ছোট। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খালি কি দিদি শাক ভাজা ভাত? না না মাছ। মাছের তরকারিটা তো হেলাম না, নিয়ে আইন। আর আপনি কি করেন মুসরা মুসরি পারেন কে? দেখি চেহারাটা কি বলছে? চেহারা আগে দেখানো হয়েছে আমি তো দেখি না। পাতলা ঝুল আলু আর চিচিঙ্গা দিয়া দিতাম। মাছটা যদি একবারে টাটকা থাকতো তখন স্বাদ লাগতো, ফ্রিজও থাকলে পরে মাছ। ধন্যবাদ সবাই, মা সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মাঝে মাঝে কই না এডি আগামী ভিডিওতে আবার দেখাবো। এরো সেম সেম তো